কি জানেন, চট্টগ্রামের ব্যস্ততম পাইকারি বাজারগুলোর একটি রেয়াজুদ্দিন বাজার একসময় ছিল নির্জন সেগুন বাগিচা। চারদিকে উঁচু সেগুন গাছ, সবুজ প্রকৃতি আর নিস্তব্ধ পরিবেশ। মানুষের বসতি ছিল না বললেই চলে, কারণ এই পুরো জায়গাটি ছিল জমিদার দেওয়ান বৈদ্যনাথের ব্যক্তিগত বাগানবাড়ি। কিন্তু কিভাবে সেই বাগানবাড়ি আজকের কোলাহলপূর্ণ বাজারে পরিণত হল? পরবর্তীতে জায়গাটি কিনে নেন শেখ মোহাম্মদ ওয়াসিল, যিনি ছিলেন চট্টগ্রামের প্রথম মুসলমান বিএল শেখার্থ মুসলমান বিএল শেখ রেয়াজুদ্দিন সিদ্দিকীর পিতা। এরপর শেখ রেয়াজুদ্দিন এই এলাকার দায়িত্ব নেন। তিনি এখানে বসতি গড়ে তোলেন, দোকানপাট, আড়ত ও ব্যবসা বাণিজ্যের সুযোগ সৃষ্টি করেন। ধীরে ধীরে জায়গাটি মানুষের জীবিকা ও বাণিজ্যের কেন্দ্রে পরিণত হয়। মানুষ বলতে শুরু করে, রেয়াজুদ্দিনের বাজারে যাচ্ছি, আর সেখান থেকেই জন্ম নেয় নাম রেয়াজুদ্দিন বাজার। একটি শান্ত সবুজ বাগানবাড়ি থেকে আজকের ব্যস্ত বাজার, এই নামের পেছনে লুকিয়ে আছে ইতিহাস, উন্নয়ন আর এক মানুষের অবদান। আজ যখন আপনি রেয়াজুদ্দিন বাজার দিয়ে হাঁটবেন, মনে রাখবেন, এই কোলাহলের নিচে লুকিয়ে আছে এক সবুজ অতীতের গল্প। আপনি যদি চট্টগ্রামের এমন আরও জায়গার নামের ইতিহাস জানতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন আর আপনার মতামত কমেন্টে জানান। আমি সাজিদ এম ফারুক, দেখা হবে পরের ভিডিওতে।